বন্ধুরা, প্রতিনিয়ত ভালো ভালো টেক রিলেটেড ভিডিওর আপডেট পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে অ্যাপোল্ড অ্যাকাউন্টের কিউআর কোড নিয়ে অনেক সমস্যায় পড়ে। আমাকে একজন রিকোয়েস্ট করেছে, তার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। আর এই কিউআর কোডটা কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আপনারা এই কিউআর কোডটা কাজ কীভাবে করবেন, কীভাবে কিউআর কোডটা আপনারা সংরক্ষণ করে রাখবেন, এটার কাজ কি, এটা আমি আপনাদেরকে পরে বলছি। তো প্রথমে একটা অ্যাপ আপনাদেরকে ডাউনলোড দিতে হবে। অ্যাপটির নাম হচ্ছে গুগল অ্যাথেন্টিকেটর। তো এই অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর অ্যাপটা বিগিন অপশনটা আসবে। বিগিন অপশনে আসলে এখানে আপনি এই বিগিন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। বিগিন অপশনে ক্লিক করার পরে নিচে স্কিপ অপশন আছে, স্কিপ করে দিতে পারেন। আরেকটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিতে পারেন। তো আপনারা এখানে দুইটা অপশন পাবেন, স্ক্যান এ বারকোড, ইন্টার এ প্রাইভেট কি। সো স্ক্যান এ বারকোড এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। এখান থেকে ডাইরেক্ট আপনি কিউআর কোডটা আপনি ছবি তুলে রাখতে পারবেন যদি অন্য কোনো মোবাইলে থাকে। আর তা না হলে আপনি এখানে আপনার এখানে যে অ্যাকাউন্ট নেম এখানে আর কি এখানে আপনি আপনার কোডটি বসাই দিবেন, যে কিউআর কোডটি আপনি বসাতে চাইছেন। এটা কোথায় পাবেন? আপনি চলে যাবেন আপনার uphold.com এ ওয়েবসাইটে। সেই ওয়েবসাইট থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে সেখান থেকে কোডটি কপি করবেন। তো কপি করার ক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টে ঢুকবেন। আমি ঢুকলাম অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্টে যাওয়ার পর অ্যাকাউন্টে লগ ইন করবো। ওয়েট করতে হবে। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ব্রেভ অ্যাপ যারা ইউজ করতেছেন সবার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনারা লগ ইন করে নেবেন। আমি লগ ইন করছি। ব্রেভ ব্রাউজার যারা ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আমি বলছি আবারও, আপনারা ভালোভাবে ভিডিওটি দেখুন। তো লগ ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্ট। লগ ইন হওয়ার পরে এখানে আমরা উপরে চলে যাব। উপরে 3 ডট মেনু কোথায় আছে সেটা আমাদের খুঁজতে হবে। তো উপরে 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর সেটিংসে আমরা যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। লেখা আছে প্রোটেক্টিভ অ্যাকাউন্ট উইথ 2 স্টেপ ভেরিফিকেশনটা আছে, এটা আপনার কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা নিচে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তো এখানে আসার পরে এটা আমরা কপি করে নিব। এই কোডটা আমরা কপি করে নিব। ট্যাপ করে চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর এখান থেকে কপি হয়ে যাবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কপি করে এখানে আনবো আর এখানে ব্রেভ ব্রাউজার লিখে দিব। ব্রেভ ব্রাউজার লিখলেই ভালো হবে বেশি, এটা সংরক্ষণ করে রাখার জন্য। তো এখানে আমাদের যে কোডটা কপি করেছি সেই কোডটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে অ্যাড বাটনে ক্লিক করে দিব। অ্যাড বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে 6টা কোড চলে আসবে। এটা মিনিটে মানে চেঞ্জ হয়। যে কোডটা আসবে 6 ডিজিটের, এটা কিছুক্ষণ পরই চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আমি অ্যাড করার পরে দেখুন আমার এখানে 6 ডিজিটের একটা কোড চলে আসছে। এটা কিছুক্ষণ পর আবার চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হতেই থাকবে প্রতিদিন, কোনো থামাথামি নাই এটা। তো এই কোডটা আমরা ইউজ করব আমাদের সেই ব্রাউজারে। মানে এই কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে কিংবা এটাকে ডার্ক মোড করে নিই আমি। তো ডার্ক মোড করে নেওয়ার পরে এটাকে আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে গুগল ড্রাইভ বা যেখানে আপনি রাখলে ভালো হবে সংরক্ষণ করে রেখে দেন, যাতে ভবিষ্যতে আপনি কোনো বিপাকে না পড়েন। আপনার অ্যাকাউন্টে যখন আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন বা এখান থেকে টাকা উইথড্র করবেন, কয়েন বেছে নেবেন বা কোনো জায়গায় ট্রান্সফার করেন এই অ্যাকাউন্ট থেকে, আপহোল্ড অ্যাকাউন্ট থেকে, তাহলে আপনার এই কোড খুবই প্রয়োজন পড়বে। তখন এই কোড চাইবে। তখন আপনারা যদি মোবাইল রেজিস্টার দিয়ে ফেলেন বা অন্য কোনো ফোন ইউজ করেন, এই ফোন বাদ দিয়ে, তখন আপনি
এটা ইউজ করতে পারবেন। শুধু আপনার এই গুগলের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনারা করবেন। তো আমি গুগল ড্রাইভে যাচ্ছি এটাকে সংরক্ষণ করে রাখার জন্য। কীভাবে সংরক্ষণ করে রাখবেন আমি দেখাই দিচ্ছি। গুগল ড্রাইভে যাওয়ার পরে এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পরে গুগল ডকুমেন্টে চলে যাব আমরা। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা সেই লিঙ্কটা পেস্ট করে রাখবো। এটা যেন ভুলেও না হারায়, যদি হারিয়ে যায় তবে তো আপনি এটা পাবেন না, খুব সাবধান। আর এখানে লিখে রাখবেন ব্রেভ ব্রাউজার, অথবা আরও কোনো ওয়ে থাকলে ফেসবুক মেসেঞ্জার, নিজের অন্য একটা ফেসবুক আইডি থাকলে সেখানেও আপনারা এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সেভ করে। খুব সাবধানে, এটা হারালে কিন্তু আপনার যত টাকা পয়সা আছে আপহোল্ড অ্যাকাউন্টে আপনি কিন্তু কখনোই সেগুলো ফিরিয়ে আনতে পারবেন না। সো এখানে আমরা একটা স্ক্রিনশট নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটাও এখানে আমরা পেস্ট করে রাখবো। তো স্ক্রিনশটটা পেস্ট না করলেও চলবে, কেন আপনারা ইমেজও পেস্ট করে রাখতে পারেন এটার সঙ্গে। তো এইভাবে আপনারা করবেন। আমি এখানে সেই কোডটা এবং গুগলের যে অ্যাপ্লিকেশনটা এটার নামটা কিন্তু এখানে চলে এসেছে স্ক্রিনশটের সাথে। তো এরকমভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন। তারপরে উপরে যে টিক চিহ্ন দেখা যাচ্ছে এখানে দিয়ে ক্লিক করে সেভ করে দিবেন। এবং এখানে আমরা চলে আসলাম আবার আমাদের আপহোল্ড যে ওয়েবসাইট। এখানে আসার পরে দেখুন এখানে নিচের দিকে, তো আমরা এখানে চলে আসার পরে দেখুন নিচের দিকে একটা নেক্সট অপশন চলে এসেছে। এই নেক্সট অপশনে আমরা সেই 6 ডিজিটের যে কোডটা 6 ডিজিট সেটা আমরা এখানে দিয়ে এন্টার করে দিব। তো আমরা সেই কোডটা নিয়ে আসি ওখান থেকে, সেই অ্যাপ্লিকেশনটা থেকে। এই যে এখানে এই কোডটা 578383, এটা আমরা কোড সেখানে ব্যবহার করব। এই কোডটা আমরা সেখানে ব্যবহার করলে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল ভেরিফিকেশন মানে হয়ে যাবে, এবং ভবিষ্যতে এই কোডটা প্রয়োজন হবে। এই কোডটা এই প্রসেসের মাধ্যমে আপনারা পেতে পারেন ভবিষ্যতে। আর এটা যদি আপনারা হারান, যে কপি করেছিলেন, তাহলে কিন্তু ভবিষ্যতে বিপাকে পড়তে হবে, আপনার টাকা সব লস, আর এটা ফিরিয়ে আনার কোনো অবস্থাই নেই। এখানে কিন্তু সেই কোডটা চলে এসেছে, যে কোডটা আমি পেস্ট করে গুগল ড্রাইভে রেখেছিলাম। এখানে বলা আছে যে আপনারা কখনোই এই কোড হারাবেন না, এই ধরনের নিয়মকানুন এখানে বলা আছে। হারালে কিন্তু আপনার সমস্ত টাকা পয়সা সব হারিয়ে ফেলবেন। তো আমি এখানে ট্রান্সলেট করে দেখতেছি এখানে কি লেখা আছে, আপনারা পড়বেন এগুলো ভালোভাবে। আমি আপনাদের একটু দেখাচ্ছি। এখানে লেখা আছে দ্বিতীয় ধাপে যাচাইকরণ সক্রিয়। আপনি যখন সাইন আপ বা ফান্ড উত্তোলন করেন তখন আপনাকে আপনার প্রমাণকারী অ্যাপ্লিকেশন থেকে 6 ডিজিটের কোড সন্নিবেশ করতে হবে। এই কোডটি হারাবেন না, নিরাপদ স্থানে এটি সংরক্ষণ করে আপনি যদি কোড হারান আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন না। মানে এই ধরনের নিয়মকানুন লেখা আছে। আপনারা খুব সাবধানে এই অ্যাপ্লিকেশনটির এই কোডটি অবশ্যই আপনারা কোনো এক জায়গায় সংরক্ষণ করে রেখে দেবেন। এই কিউআর কোডটি, এই যে নিচের দিকে দেখতেছেন, এই কিউআর কোডটি অবশ্যই কোথাও না কোথাও সংরক্ষণ এমনভাবে করবেন যাতে না হারায়। এটা হারালে কিন্তু আপনার যত টাকা এখানে থাকবে সব লস। 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর রিনাম অপশনে চলে যাবে। এখান থেকে আপনারা ব্রেভ ব্রাউজার লিখে রাখবেন। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো এইভাবে আপনারা যখন কাজটা কমপ্লিট করে ফেলবেন, ওকে করে ফেলবেন, তারপরে এখানে আমাদের নিচের দিকে দেখুন ক্লোজ লেখা আছে। ক্লোজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লোজ অপশনে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, ইনেবল টু স্টেপ ভেরিফিকেশন। এখানে আপনার মানে কমপ্লিট হয়ে গেছে আপনার ভেরিফিকেশনটা। এখন আপনি এই কোডটি কখনোই যেন না হারান। আর এখন কিন্তু আপনার এখানে কোনো কোডের পাওয়ার কোনো অপশন এখানে নাই, আগে ছিল কিন্তু এখন নাই। সো আপনারা যে কথাগুলো আমি বললাম প্রত্যেকটা কথা ব্রেভ ব্রাউজার যারা ইউজ করতেছেন বা এই আপহোল্ড ব্রাউজার ওয়েবসাইটটি যারা ইউজ করতেছেন এগুলো হারাবেন না। যদি হারান ভবিষ্যতে আপনারা বিপদে পড়বেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে লাইক দিবেন।